নমস্কার, আমি তরুণ ঘোষ। আমাদের এখানে শোলে বলে একটা ছবি বেরিয়েছিল 1970 সালের আশেপাশে, 72, 74 এরকম সময়, একটা ল্যান্ডমার্কিং ছবি। সেই ছবিটা সমস্ত সিনেমা যে ধ্যান ধারণা আছে না হিন্দি সিনেমার, যে আগে গাছের ডাল ধরে নায়িকা দাঁড়িয়ে থাকতো আর খোপায় ফুল গুঁজতো, আর নায়করা পাশে পাশে ঘুরে ঘুরে তুম সারো সন চেহারা এইসব গান টান হতো। সেই সমস্ত ফিল্মকে একেবারে পাল্টে দিয়েছিল শোলে। শোলের যে গল্প সেটা আপনারা সকলেই জানেন। গব্বর সিং একটা ছিল, ডাকাত ছিল, ডাকাত সর্দার। সে গব্বর সিং সবাইকে একেবারে একটা গ্রাম দখল করে রেখে দিয়েছিল। সে গব্বর সিং এর শেষ অবস্থা কি হলো? তা গব্বর সিং এর ওই শোলের একটা সিন আছে যেখানে এক মৌলানা তার ছেলেকে মেরে ফেলেছে। গব্বর সিং, তার ছেলের দেহ এসছে গ্রামে। মৌলানা এখন বেরিয়ে অন্ধ, চোখে দেখতে পেত না। মৌলানা বলছে যে ইতনা সন্নাটা কিউ হ্যায় ভাই, সারে গাঁও মে ইতনা সন্নাটা কিউ হ্যায়। বাংলাদেশে এখন সান্নাটা চলছে, মানে নিস্তব্ধতা, ঝড়ের পূর্বাভাস। সবাই এখন ভাবছে কবে কি হয়। তুফান, আঁধি, ঝড়, ঝঞ্ঝা, যেভাবেই আপনি ব্যাখ্যা করুন, একেবারে তাকে টর্নেডোর সঙ্গেও তুলনা করতে পারেন। কিন্তু এটা হতে যাচ্ছে। দলে দলে সব পাল্টি খেতে শুরু করেছে। এখন তারা ভাবছে এই যে 14 মাস 15 মাস ধরে আমরা আওয়ামী লীগকে পেটালাম, আমরা জেলে পড়লাম, এইবার আওয়ামী লীগ তো ধীরে ধীরে ক্ষমতায় তো ফেরার মতো অবস্থা তৈরি হয়ে যাচ্ছে। চারদিকের আবহাওয়া কিন্তু তাই বলছে। এখন এরা যদি ফিরে আসে তাহলে আমাদের কি হাল হবে? এই যে ছাত্রলীগ, যুবলীগ, যারা ঝোপে ঝাড়ে বড়ে জঙ্গলে লুকিয়ে রয়েছে, কোন রকমে পুকুরের মধ্যে ডুবে একেবারে নাকটা তুলে নিঃশ্বাস নিচ্ছে, তারা কি হবে? তারা কি করবে? তারা তো এর বদলা নেবে। তখন আমরা কোথায় যাব? ইউনূসকে সেফ প্যাসেজ দিল। এখন আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ইউনূসকে কেন সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে। ইউনূসকে সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে এই কারণে, কোনো কিছু আপনি যখন কিনবেন না, তার একটা মূল্য আপনাকে চুকাতে হবে। যদি শান্তিপূর্ণভাবে আপনি ঝগড়া করে বাজারে আর আলু মূল্য নেন, সেটা আলাদা কথা, আমি সে কথা বলছি না, মানে যুদ্ধ না করে। আপনি যদি কিছু মূল্য না দেন, তাহলে পরে আপনি 1 কেজি চালের দাম আপনি দেবেন, তবে দোকানদার আপনাকে 1 কেজি চাল দেবে। ইউনূস এখন বাঁচার চেষ্টা করছে। পড়ে রইল দেশ, পড়ে রইল জনতা, পড়ে রইল পার্টি। আমার যথেষ্ট হয়েছে, মান সম্মান যথেষ্ট গিয়েছে, এবারে প্রাণটা যাবে। সুতরাং প্রাণটা নিয়ে যা পারো এরা পড়ে থাকুক, আমি পালাই। সেই সুযোগটা ভারত দিচ্ছে। ফলে কিছু পেতে গেলে কিছু দিতে হবে। যা আপনারা যারা প্রশ্ন করেছেন তার উত্তর হচ্ছে এইটা। এবারে সান্নাটা চারদিকে ছেয়ে গেছে। এবার অনেকেই কিন্তু পাল্টি খাচ্ছে, পুরো পাল্টি খাচ্ছে। আমি 2-1টা ভিডিও আপনাদের দেখাই, কেমন শুকনো মুখ, মুখে হাহাকারের চেহারা, একটা ভয়, সন্ত্রাস, ভীতি একটা চেপে ধরেছে। এখন থেকে তারা পাল্টি খাচ্ছে। এই পাল্টি খাওয়ার আমি গোটা 2 ভিডিও আপনাদের দেখাই, আপনারা তাহলে বুঝতে পেরে যাবেন এটা আগে কি ছিল, গলার আওয়াজ কি ছিল, আর এখন কি হয়েছে। আওয়ামী লীগ কেন আসতে পারবে না? মানে তাকে না আসতে পারার কারণটা কি? শ্রীলঙ্কাতে রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে না 2-3 বছর আগে? রাজাপাকসে ফিরে এসে নির্বাচন করছে না? হাসিনা কেন আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না? যৌক্তিক প্রশ্ন তো। শ্রীলঙ্কায় রাজাপাকসের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বেচারা চলে গেছে, আবার 2.5 বছর পর কেয়ারটেকার হয়েছে, উনি এসে আবার নির্বাচন করছে, সমস্যা কোথায়?
তারপরে ইন্দোনেশিয়াতে সুহার্তোর ছেলে, ইন্দোনেশিয়া না তো ফিলিপাইনে, সুহার্তোর মার্কোসের পতন হয়েছিল না? মার্কোসের জুনিয়র আইসা কয়দিন আগে গত বছর প্রেসিডেন্ট হয়েছে না নির্বাচনে? তো হইতে পারবে, তো সমস্যা কই? একটা কথা আমি বিশ্বাস করি, আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন নাকি। আমার ধারণা, আমি সরি এটা বলতেছি, আমি ধারণা পৃথিবীতে ভালো লোকের চেয়ে খারাপ লোক বেশি, আর ভালো লোকের চেয়ে খারাপ লোকরা অনেক বেশি সংগঠিত। যারা ভালো লোক আছে তারা অনেকাংশে খারাপ লোক দ্বারা এত বিভ্রান্ত। গত 1 বছরে কত কিছু যে দেখলাম, জীবনটা এত জটিল মনে হতো না। হাসিনা ছিল প্রচন্ড অত্যাচারিত ছিলাম, অনেক অনেক বুকের ভিতর ক্রন্দন ছিল, মাঝে মাঝে রাতে ঘুমাতে পারতাম না। কিন্তু মানুষ যে এত জটিল, এটা তখনও আমার এত মনে হতো না আর কি। এখন আর আপনার ওই সমস্ত সমাজ মাধ্যমে, ফেসবুকে সেই সব নায়কদের কোন রকম লেখাটেখা পাওয়া যাচ্ছে না, তাদের স্ট্যাটাস ফ্যাটাস নেই, তারা এখন কিছু বলছে না। তারা কি ভয় পেল? নাসিরউদ্দিন পাটোয়ারি তো সে একদম বিমর্ষ হয়ে একটা বক্তৃতা দিয়েছে, ফেসবুকে পোস্ট হয়েছে, আমি বক্তৃতাটি শুনেছি, কিন্তু ও ডাউনলোড করতে পারিনি। আমি পারি না, যে লোক আমায় করে দেয় তিনি বোধহয় ব্যস্ত আছেন। আমিও বিজয়ের এই সমস্ত ঝামেলা টামেলার জন্য তার কাছে আমি দিতে পারিনি বলে সেটা আমি আর লাগাতে পারছি না। এখন আবার সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনার কিছু ছবি ঘোরাফেরা করছে, এখন সবই এআই দিয়ে বানানো, কিন্তু ভবিষ্যৎটা বলে দিচ্ছে যে আওয়ামী লীগ এদের কি অবস্থা করবে। ভিখারির ভিখারি করে দেবে। যাদেরকে তোমরা এই বনে জঙ্গলে পাঠিয়েছিলে হাত পেটা খেয়ে না খেয়ে, যাদের বাড়ি ঘর দখল করেছিলে, যাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিলে, যাদেরকে তোমরা জেল খাটিয়েছিলে, অত্যাচার করেছো, খুন করেছো, পুলিশ মেরেছো, তোমরা কি বাদ রেখেছো? তোমরা গোপালগঞ্জে সেনাকে দিয়ে গুলি চালিয়েছো, আর কিছু বাদ রেখেছো? যে তোমরা তোমরা সেফ থাকবে? তোমরা সেফ থাকবে কিনা সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু আমার মনে হয় তোমাদের কপালে কিন্তু অশেষ দুর্গতি অপেক্ষা করছে। আর একটা কথা বলি আপনাদের, শেখ হাসিনা হয়তো খুব শিগগিরই বিবৃতি দেবেন, আমি অমুক দিন দেশে ফিরছি। খুব শিগগিরই তিনি বিবৃতি দেবেন, আমি অমুক দিনকে দেশে ফিরছি। সেদিনকে এই যে যাদের দেখলেন এরা কি আপনার এই পুলিশ, সেনা বাহিনী, কিছু যারা আছে আনসার ফানসার, এরা কি এই 20-25 লক্ষ, 30 লক্ষ, 50 লক্ষ যদি লোক যদি শাহজালাল বিমানবন্দরের দিকে দৌড়ায়, তাহলে কোথা দিয়ে কে আটকাবে? মানে পানের জলে সব ভেসে যাবে। কত পুলিশ আছে, কত সেনাবাহিনী মাঠে আছে, কত গুলি চালাবে? পারবে না, সেদিন পারবে না। এবং সেদিন কিন্তু সমাগত। আর তাই এই সমস্ত ছবিগুলো সমাজ মাধ্যমে এআই মারফত এইগুলো ছড়িয়ে আছে। কেউ বাটি ধরে বসে আছে, কেউ একেবারে শুকনো মুখে, এরা উড়েছে এরাছে। সার্জিসের ছবিটা তো আমার খুব ভালো লেগেছে। সার্জিস আলম, যাকে আপনার সার্ভিস আলম বলেন, তার ছবিটা আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এখন এই কারণেই আমি বললাম ইতনা সন্নাটা কিউ হ্যায় ভাই, চারদিকে যা অবস্থা দেখছি। এবার যাদেরকে আপনারা জেলে পুড়েছেন, যে সমস্ত সাংবাদিকরা, তারা ফিরে এসে, আওয়ামী লীগের জামানায় তো সবাই ফিরে আসবে, মানে যে অবস্থা এখন তৈরি হয়েছে তাতে ক্ষমতা হস্তান্তর না করলে ওই আপনার নির্বাচন সব ভুলে যান। এখন ভাবুন যে আপনারা কি করে বাঁচবেন এই শুকনো মুখে, আর দারিদ্র একেবারে আপনাদের চেপে যখন ধরবে, তখন আপনারা প্রাণ ভয়ে এই আওয়ামী লীগকে আজকে যেখানে পাঠিয়েছেন সেইখানে আপনাদের পৌঁছাতে হবে। আওয়ামী লীগ তো তবু ভারতবর্ষে জায়গা পেয়েছিল, এসে থেকেছিল, আপনারা কিন্তু জায়গাও পাবেন না, এবং এলে পরে আপনাদের কপালে অশেষ দুর্গতি। আপনাদের সব পড়া চেয়ারে কিন্তু বাংলার মানুষ চেনে।
সব কটা, বাংলা, বিহার, উড়িষ্যা, মণিপুর থেকে, আসাম থেকে সব আপনাদের চেহারা চেনে। সুতরাং আপনারা দেশে হোক দেশের বাইরে হোক লুকিয়ে আপনারা পার পাবেন না। তাই এত সান্নাটা, এত নিস্তব্ধতা। ওই জন্য আমি শোলের ডায়লগটা দিয়ে শুরু করলাম, ইতনা সান্নাটা কিউ হ্যায় ভাই। আপনারা সবাই, সিনেমা আরো বাকি আছে, দেখতে থাকুন। শুধু শেখ হাসিনার ডাকটার জন্য অপেক্ষা করুন আর দিন গুনুন। ওই বলেছি না, সূর্যোদয়ের দিন গুনুন, দিন গুনুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।